হাই স্টুডেন্ট, আজ আমি তোমাদের ক্লাস 12-এর এইচএসের জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা রয়েছে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয়ে থাকে সেইগুলো হলো সামুদ্রিক ক্লিপ, ওয়েব কাট প্ল্যাটফর্ম, কেভ, খিলান, স্টাক, স্টাম্প, ব্লু হোল, জিও। এইগুলো যে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ হয়ে থাকে, তো সমুদ্র কিভাবে ক্ষয়কার্য করে থাকে সেটা আগে তোমাদেরকে জানতে হবে। সামুদ্রিক তরঙ্গ যখন উপকূলে এসে আঘাত করে, সেই সোয়াশ যেরকম সামুদ্রিক তরঙ্গের সঞ্চয়জাত পদার্থগুলোকে উপকূলে সঞ্চয় করে, তেমনি ক্ষয়জাত পদার্থগুলো ব্যাকওয়াশের সাহায্যে সেইগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে অগভীর সমুদ্রের মধ্যে চলে যায়। তো সেই ব্যাকওয়াশের ফলে, ব্যাকওয়াশ ওয়েভের ফলে যে সমস্ত সমুদ্র উপকূলে যে সমস্ত ভূমিরূপগুলো গঠিত হয় সেগুলো হলো প্রথমে সি ক্লিপ। সি ক্লিপ মানে হচ্ছে সমুদ্র ভৃগু। যদি সমুদ্র উপকূলের পাশে কোনো পাহাড় বা পর্বত থেকে থাকে, তাহলে সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতের ফলে যে পাহাড়ের যেটুকু অংশ কঠিন শিলা দ্বারা গঠিত সেগুলি সেটি ভগ্নাংশ অবস্থায় অবস্থান করে এবং বাদবাকি অংশটা সমুদ্রের গর্ভের মধ্যে ক্ষয় হয়ে যায়। সেই যে অবিশিষ্ট বা অবশিষ্ট যে পাহাড়টা রয়েছে সেটাকেই আমরা সামুদ্রিক ক্লিপ বা সি ক্লিপ বলে থাকি। পরের যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ওয়েব কাট প্ল্যাটফর্ম। তোমরা বুঝতেই পারছো, ওয়েব মানে তরঙ্গ, কাট মানে কাটছে, প্ল্যাটফর্ম মানে মঞ্চ। অর্থাৎ তরঙ্গের কাটার ফলে যে মঞ্চ তৈরি হচ্ছে বা সোপান অঞ্চলের সৃষ্টি হচ্ছে তাকে ওয়েব কাট প্ল্যাটফর্ম বলে। ওয়েব কাট প্ল্যাটফর্মের এখানে দুটো ফিগার রয়েছে, 1 and 2। 1-এ তোমরা বুঝতেই পারছো যে সমুদ্র তরঙ্গ প্রথমে আঘাত করার চেষ্টা করছে, দ্বিতীয় ভাগে যে জায়গাটা সমুদ্র তরঙ্গ আঘাত করছে সেখানে যদি নরম শিলা হয়ে থাকে সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে ভিতরের মধ্যে প্রবেশ করছে, অর্থাৎ সেই শিলাখণ্ডকে কেটে যে মঞ্চের তৈরি করছে তাকে বলা হয় ওয়েব কাট প্ল্যাটফর্ম। এই ওয়েব কাট প্ল্যাটফর্ম যে সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাই সেগুলো হলো সেই জায়গাগুলো হলো ভারতের পশ্চিম উপকূলে প্রায় 45 কিলোমিটার অঞ্চল জুড়ে আমরা ওয়েব কাট প্ল্যাটফর্ম দেখতে পাই। এরপরে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে গুহা। যদি ক্রমাগত তরঙ্গের আঘাতের ফলে আমাদের যে আগে ভৃগু তৈরি হয়েছিল সেই ভৃগুর দেয়ালে যদি গর্তের সৃষ্টি হয় তখন তাকে গুহা বা কেভ বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে একটা দিক ক্ষয়প্রাপ্ত হলেও অপর দিকটা হচ্ছে পাহাড়ের অবশিষ্ট অংশ ঠিক রয়েছে, তাকে গুহা বলা হয়। অর্থাৎ সবে ক্ষয়কার্যটা শুরু হচ্ছে। যদি এই ক্ষয়কার্য শুরু হতে হতে একটা গুহার এদিক অংশ অপর গুহার অপর প্রান্তে পৌঁছে যায়, অর্থাৎ গুহাটার এদিক থেকে ওদিক পুরো উন্মুক্ত অবস্থায় হয়ে যায়, তখন তাকে আমরা বলে থাকি খিলান। খিলান মানে তোমরা বুঝতে পারছো, যেরকম দরজাতে খিল দেয়া, অর্থাৎ একটার সঙ্গে আর একটা দরজাকে আঁটোসাঁটো করে দেয়া, তেমনিভাবে যদি দুটো গুহা একে অপরের সঙ্গে মিলিত হয়ে যায় তখন যে ভূমিরূপটি তৈরি হয় তাকে খিলান বলা হয়ে থাকে। এরপরে যে ভূমিরূপটি রয়েছে তাকে বলা হয় স্টাক। অর্থাৎ খিলান যে তৈরি হচ্ছে সমুদ্র তরঙ্গের বারে বারে আঘাতের ফলে ওই খিলানের ওপরের পৃষ্ঠ যদি ভেঙে গিয়ে শুধুমাত্র একটা স্তম্ভের আকারে সমুদ্রের মধ্যে প্রবেশ করে থাকে বা সমুদ্রের মধ্যে অবশিষ্ট হয়ে থাকে, তখন তাকে স্টাক বলা হয়ে থাকে। স্টাক আমরা সমুদ্রতলের ওপরে দেখতে পাই। যদি এই স্টাকটা সমুদ্র তরঙ্গে ক্রমাগত ক্ষয় হতে সমুদ্রতলের নিচে অবস্থান করে তখন তাকে আমরা স্টাম্প বলে থাকি। তোমরা এই ফিগারের মধ্যে খুব ভালোভাবে দেখতে পাচ্ছ।
4 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ব্লু হোল। ব্লু হোল হলো সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভৃগুতটের যে গুহা সৃষ্টি হয়, সেই গুহার মধ্য দিয়ে সমুদ্রের জল ক্ষয়কার্য করে ভিতরের দিকে এগিয়ে চলে এবং অবশেষে এক সময় গুহার ছাদ ফাটিয়ে তা জল যখন ফওয়ারা আকারে ওপরের দিকে উৎক্ষিপ্ত হয়, ওই অংশটাকে আমরা সমুদ্রের ব্লু হোল বলে থাকি। ঠিক আছে। আর তারপরে যেটা রয়েছে জিও, যখন ওই ব্লু হোলটা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হতে হতে একটা বড় ফানেলের মতো আকার ধারণ করে বা লম্বা গভীর খাঁজের সৃষ্টি করে, তখন তাকে জিও বলা হয়। এইগুলো আমরা স্কটল্যান্ড এবং অ্যাডিয়াটিক উপকূলে দেখতে পেয়ে থাকি। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এইগুলো তোমরা পার্থক্য বলছি, এইগুলো তোমরা কাকে বলে বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ ডায়াগ্রাম সহ যদি তোমরা খাতায় লিখতে পারো তাহলে খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপরে আমি তোমাদের জন্য আরও একটা ভালো ভিডিও নিয়ে আসবো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এইচএসের জন্য। তো আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো, লাইক করতে থাকো এবং সাবস্ক্রাইব করতে থাকো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।